আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমিন। সে জামালটা কোনে গেল রে? আরে জামাল, এইদিকে আয়। এই তো হাজি সাহেব, আমি আসছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাল, চেয়ারটা আনলে একটু বসি, অনেক হিসেব কিতাব বাকি আছে। জামাল, উত্তর প্রদেশে মখলেস কি টাকা পয়সা দিয়েছ নাকি? আজকে দেওয়ার কথা ছিল তো। না, তার তো খোঁজই নেই। যাচ্ছি তো, হাজি সাহেবের কাছে ধরা খেয়ে যায় কিনা। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জামাল, ওই উত্তর পাড়ার মখলেস গেল না? জি হাজি সাহেব, মকলেশ চাষার মতনই তো লাগলে। ও মখলেস, এদিকে আয়। সেই ধরা খেয়ে গেলাম রে। হাজি সাহেব, এই তো আপনার মকলেশ এসে। ওরে মখলেস, টাকা দেওয়ার ভয়তে পলাই পলাই বেড়াচ্ছিস কেন? না হাজি সাহেব, আপনার দিকে বলাচ্ছিলাম না, বাড়ি কাজ হয়েছে তো সেদিন দ্রুত চলে যাচ্ছিলাম। তুই টাকা নিলি, 1 মাসের জায়গায় 3 মাস হয়ে গেল। তুই টাকাও দিলি নে, এদিকে মুনাফাও দিলি নে। ভাবসাব কি তোর? হাজি সাহেব, আমার এখন তো বিশাল অভাব যাচ্ছে। আপনার আসল টাকা, মুনাফার টাকা 1 সপ্তাহের ভিতরে আমি পরিশোধ করে দেবানে। আগে 1 মাসের কথাকে 3 মাস ঘুরলি, আর এখন 1 সপ্তাহের কথাকে 2-3 সপ্তাহ ঘুরবি। এখন আমি কি করবানে? না হাজি সাহেব, আমি মকলেস খাস করে বলছি, আপনার টাকা আমি 1 সপ্তাহের ভিতরে পরিশোধ করে দেবানে। হাজি সাহেব যেহেতু বলছে বাড়ি মনে হয় গরিব মানুষ, বাড়ি মনে হয় সমস্যা থাকতে পারে, আর 1 সপ্তাহ সময় দিন। ঠিক আছে ঠিক আছে, তোর কথা শুনে আর 1 সপ্তাহ সময় দিলাম। এবার মতন তো সুযোগ দিলাম। ঠিক আছে, এবার তুই যা। সুমন্দির হাজি নামের কলঙ্ক, হজ করে এসে আবার সুদ খায়, ফাজিল ঘোতাকার। জামাল, ওই মখলেস কি আমার মনে মনে গালাগালি দিলে নাই? আরে না, আপনার আবার কি ডাকি কবে? ও তাই তো, আমার আবার কি ডাকি কবে? সে মোবাইলটা যে কনে থুলাম। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আমার বড় ভাই অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে। ইমার্জেন্সি 50,000 টাকা লাগতো, একই দিতে পারবেন? টাকাটা দেওয়া তো কোনো বড় বিষয় না, তোমাকে সেবা করার জন্যই তো আমি এখানে আছি। আপনি টাকাটা দিলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, টাকা পেয়ে যাবা। আমার ওই বিষয়টা একটু মাথায় রেখে নে। কোন বিষয় বুঝতে পারছো তো? হাজি সাহেব কি করছেন বসে? হাজি সাহেব, আমি গরিব মানুষ, বিপদে পড়ে আপনার কাছে হাত পাতেছি, তা মুনাফার বিষয়টা একটু কমায় ধরেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হাজি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব, যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আসার পথে মুনাফা নাকি একটা বিষয় শুনছিলাম। আরে ওইসব আপনি বুঝবেন না ইমাম সাহেব, ওইসব না শোনাই ভালো। আপনার নামে কাগজ শুনছিলাম, আপনি নাকি গ্রামে সুদের ব্যবসা করছেন। আরে ওরকম কত কথা শোনা যায়, সব কথায় কান দিতে গেলে হয় না। আপনি যতই এড়িয়ে যান, আমি গ্রামে খোঁজ না দেখেছি আপনি সুদের কারবার করেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল্লাহুর রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে, সুতরাং সুদ থেকে বিরত থাকতে হবে। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে কত ভয়ানক কথা বলেছে? সুদের সবথেকে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, এবং সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। সুতরাং আপনাকে সুদের কারবার থেকে বিরত থাকার আহ্বান করছি। ইমাম সাহেব ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি কখনো আর করবো না। ইমাম সাহেব, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয় এবং হিদায়ত দেয়। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করুক, আমিন।